শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। ঢাকার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে বঙ্গবন্ধু টি-20 প্লে অফে বরিশাল, লিগ পর্বের সেরা চট্টগ্রাম। কোচের সঙ্গে বিজয়ের তর্কে বিব্রত খুলনা, বেশি সংখ্যক তারকা সামলানোর চ্যালেঞ্জ। করোনা পজিটিভ জামাল ভুঁইয়া, কাতারে আছেন আইসোলেশনে, আই লিগে অনিশ্চিত। মাদ্রিদ ডার্বিতে রিয়ালের সামনে আতলেতিকো, ইংলিশ লিগে চেলসির বাধা এভারটন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আর শুরুতে ক্রিকেট। 2 রানের নাটকীয় জয়ে বঙ্গবন্ধু টি-20 কাপের চতুর্থ দল হিসেবে প্লে অফে ফরচুন বরিশাল। আর তাদের কাছে হেরে বেক্সিমকো ঢাকাকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। সেখানে এই বরিশালই আবার প্রতিপক্ষ। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে 36 রানে হেরে আসর থেকে বাদ পড়ে রাজশাহী। লিগ পর্বের সেরা দল চট্টগ্রাম, প্রথম কোয়ালিফায়ারে তাদের লড়াই খুলনার বিপক্ষে। প্রথম ম্যাচে রাজশাহীর হারে চনমনে চট্টগ্রামের ব্যাটিংয়ে শুরুটা দারুণ। 50 রানের জুটির পর তামিমের বিদায়ও পথ হারায়নি বন্দরনগরীর দল। লড়াই চালিয়ে যান সাইফ, ডানহাতি এই ব্যাটসম্যানকে যোগ্য সঙ্গতিতে ব্যর্থ ইমন। আফিফকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা সাইফের। 41 বলে 8-4-এ 50 করলেও ইনিংস আর লম্বা করতে পারেননি বরিশাল ওপেনার। বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ের। শেষ দিকে দুই ব্যাটসম্যানের ব্যাট যেন খাপছাড়া তলোয়ার। 31 বলে 91 রানের জুটিতে বরিশাল পেয়েছে লড়াইয়ের বড় পুঁজি। আফিফ 50 ও হৃদয় অপরাজিত থাকেন 51 রানে। 194 এর টার্গেট শুরুতে বড় মনে হচ্ছিল না নাইম শেখ সাব্বির রহমানের মারকাটারি ব্যাটিংয়ে। দলীয় 50 রানের পরই বরিশালের আঘাত। সাব্বির মুশফিক আলামিনকে বিদায় করে ঢাকার লাগাম টেনে ধরে তামিমের দল। পাল্টা জবাব দিতে দেরি করেননি নাইম শেখ। ইয়াসির আলীকে সাথে নিয়ে অসাধ্য সাধনের চেষ্টা নাইমের। স্ট্রোকের বাহারি প্রদর্শনীতে আসরের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ঢাকার বাহাতি ওপেনার। সুমন খানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে 105-এ থামেন নাইম। ঢাকার বিপক্ষে আত্মসমর্পণ করলেও 18.3 ওভারে হারা চলবে না বরিশালের। তাসকিন সুমনদের নিয়ন্ত্রিত বোলিং আটকে রেখেছে আকবর আলী ইয়াসির রাব্বিকে। ইয়াসির আলীও পেরে ওঠেননি আস্কিং রেটের সঙ্গে তাল মেলাতে। শেষ দিকে বরিশালের হয়ে জয়ের কাজটা সারেন আগের ম্যাচে হ্যাট্রিক করা কামরুল ইসলাম রাব্বি। এর আগে রাজশাহীর প্লে অফ স্বপ্নভঙ্গ হয় চট্টগ্রামের দাপটে। লিটন সৌম্যের ধারাবাহিক ছন্দে ম্লান নাজমুল শান্তর দল। চট্টগ্রামের 176-এর লক্ষ্যে রাজশাহীর ব্যাটসম্যানদের আসা যাওয়া চলল পুরোটা ইনিংসে। 139 রানে আটকে রাজশাহীর হার 36 রানে। 14 ডিসেম্বর দুপুরে এলিমিনেটরে ঢাকার সামনে বরিশাল। আর একই দিন সন্ধ্যায় কোয়ালিফায়ারে লড়বে চট্টগ্রাম আর খুলনা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাশরাফি, সাকিব, রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি সত্ত্বেও সেরা ছন্দের আক্ষেপ জেমকন খুলনার। প্লে অফে আরও কঠিন হবে চ্যালেঞ্জ। তার প্রস্তুতি নিতে গিয়ে মাঠেও তৈরি হচ্ছে বিব্রতকর পরিস্থিতি। ব্যাটিং সেশনে সুযোগ না পেয়ে কোচের সঙ্গে তর্কে জড়ান একাদশে সুযোগ হারানো এনামুল বিজয়। তারকায় ঠাসা দল সামলানোই এখন কোচ মিজানুর রহমান বাবুলের বড় চ্যালেঞ্জ। পাগল, সুস্থ মস্তিষ্ক, ভালো মন্দ সব মিলিয়েই পূর্ণতা দরবারের। তবে সাধারণের চেয়ে অসাধারণের সমাবেশ বেশি হয়ে গেলে ভিন্ন হয়ে যায় সমীকরণ। সেরাদের সেরা তুলে আনা বড় দায়িত্ব, তার চেয়ে বড় চ্যালেঞ্জ সমন্বয় আর ব্যবস্থাপনা। মাশরাফি, সাকিব, রিয়াদ 3 তারকার অন্তর্ভুক্তি সত্ত্বেও কখনো সেরার মতো খেলেনি জেমকন খুলনা। চোট থেকে ফিরে প্রত্যাশা মিটিয়েছেন মাশরাফি, তবে সাকিবের নিষ্প্রভতা আর রিয়াদের ধারাবাহিকতার ঘাটতি চোখে পড়ার মতো। পরিস্থিতি আরও গুরুতর দেখাচ্ছে শৃঙ্খলা ইস্যুতে। ব্যাটিং সেশনে সুযোগ না পেয়ে সবার সামনেই ক্ষোভ ছেড়েছেন এনামুল বিজয়।
4 ম্যাচে 41 রান করার পর জায়গা হারিয়েছিলেন একাদশে। এবার এই ব্যাটসম্যান তর্কে জড়িয়েছেন কোচ মিজানুর রহমানের সাথে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় টিম ম্যানেজার নাফিস ইকবালকে। বিজয় ভাই একটু আপসেট, পারফর্ম খারাপ হলে আপসেট হওয়াটা একটু স্বাভাবিক। তো উনি খুব হার্ডওয়ার্ক করছে লাস্ট কিছুদিন যাবত, আমি দেখতে পারছি। তো ইনশাল্লাহ উনি ভালো করবে আর কি। আর আপসেট এটা আসলে সবার ভিতর থেকেই আসে, উনি একটু শেয়ার করতে আর কি। আলহামদুলিল্লাহ, তারকাদের নিষ্প্রভতা সত্ত্বেও খুলনাকে লড়াইয়ে রেখেছে তারুণ্য। 7 ম্যাচে 13 উইকেট নিয়ে বোলিংয়ের নেতৃত্ব শহীদুল ইসলামের। প্লে অফের বড় মঞ্চে বড় কিছু করবেন তারকারা, প্রত্যাশায় আছেন এই উদীয়মান। সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো চেষ্টা করছে আর কি। যেমন সাকিব ভাই আছে, মাস্টার ভাই আছে। মেনলি সমস্যা হচ্ছে দীর্ঘ বিরতির পরে মাঠে আসা, তো এই জন্য হয়তো সবার একটু সমস্যা হচ্ছে। 8 ম্যাচে 4 জয় নিয়ে আগেই শেষ 4 নিশ্চিত করেছে খুলনা। তবে প্লে অফে সবকিছু থাকবে না এত সহজ। সেরা ছন্দে ফেরা চ্যালেঞ্জ অনুভব করছেন সিনিয়ররা, আর তারকাদের সামলানো চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটবলের খবর। করোনা আক্রান্ত হলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। কাতারে বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। সেদেশের ফুটবল ফেডারেশনের সহায়তায় জামালের সার্বিক খোঁজ খবর রাখছে বাফুফে। তবে শারীরিকভাবে সুস্থ বোধ করছেন তিনি। এদিকে করোনা পজিটিভ হওয়ায় ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে জামালের খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচ শেষে পরদিনই দেশে ফিরেছিলেন জাতীয় দলের ফুটবলাররা। তবে দলের সঙ্গে না ফিরে কাতারে থেকে যান অধিনায়ক জামাল ভুঁইয়া। বাফুফে ও ক্লাবের অনুমতি নিয়ে ছুটি কাটাতেই থেকে যাওয়া। 10 ডিসেম্বর ফেরার কথা ছিল। এর একদিন আগে নমুনা পরীক্ষা দিয়ে করোনা শনাক্তের খবর জানতে পারেন জামাল। আপাতত কাতার ফুটবল ফেডারেশনের সহায়তায় আলাদা হোটেলে আইসোলেশনে আছেন বাংলাদেশ অধিনায়ক। তার শারীরিক খোঁজখবর প্রতিনিয়ত রাখছে বাফুফে। জামাল ভুঁইয়ার যে করোনার যে পজিটিভ এসেছে সেটা হচ্ছে গিয়ে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ উপসর্গবিহীন। আমরা আজকেও জামালের সাথে কথা বলেছি। সকল দিক দিয়ে সে যদিও কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে রয়েছে, বাট হি ইজ ফিলিং ওয়েল। সে ভালো ফিল করছে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আমরা যোগাযোগ রাখছি, বাট তাকে 5 স্টার কোয়ালিটির একটা অ্যাকোমোডেশনে রাখা হয়েছে, আইসোলেশনে। বোর্ডিং, লজিং, এভরিথিং, সকল কিছু ইজ টেকেন কেয়ার অফ বাই কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। কাতার থেকে সরাসরি কলকাতা যাওয়ার কথা ছিল জামালের। আই লিগে কলকাতা মোহামেডানের সাথে চুক্তি হয়ে গেছে 9 জানুয়ারি শুরু টুর্নামেন্ট। কিন্তু সুস্থ হয়ে কোয়ারেন্টাইন পর্ব পার করে জামালকে পেতে বড় সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাই এবছর তার আই লিগে খেলার সম্ভাবনা বেশ কম। ইতিমধ্যে বিকল্প ফুটবলার খুঁজতে শুরু করেছে কলকাতার ক্লাবটি। আমি জামালের সঙ্গে আজকে রাত্রিরে নালে কাল সকালে কথা বলবো, তারপরে একটা ডিসিশন নেব। আমি আজকে সকালে জানতে পেরেছি, তো জামালকে বলেছি আজ রাত্রে আমার সঙ্গে একটু যোগাযোগ করতে, কারণ আজকে তো আমাদের ম্যাচ হচ্ছে ফিল্ডের। আমি এটা নিয়ে খুব ব্যস্ত, আমি কথা বলতে পারিনি ওর সাথে। এ সপ্তাহে আবারও নমুনা পরীক্ষা দিবেন জামাল। নেগেটিভ সার্টিফিকেট পেলে ঢাকায় ফিরিয়ে আনার পরিকল্পনা আছে বাফুফের। সেক্ষেত্রে ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিংয়ের হয়েই মাঠে দেখা যেতে পারে তাকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হেড কোচ জেমিরে বরখাস্ত হতে পারেন এমন গুঞ্জন সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু বলছে না বাফুফে। তবে কাতারের বিপক্ষে বড় হারের কারণ জানতে চাওয়া হয়েছে জেমির কাছে। ছুটি শেষে জানুয়ারিতে ঢাকা আসবেন জেমি। সেখানে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বিশ্বকাপ বাছাইয়ের বাকি 3 ম্যাচে জেমিকে নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে বলেছেন তিনি। সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে আগস্ট 2022 পর্যন্ত। সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা কমিউনিকেশন করছি, করসপন্ডেন্স করছি, এবং আশা করি আমাদের যে কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টের প্রতি উভয় পক্ষ শ্রদ্ধাশীল থেকে আমরা আমাদের কাজগুলো যার যার লেভেল থেকে সম্পাদন করব। ফুটবল ভক্তদের জন্য রোমাঞ্চ অপেক্ষা করছে স্যাটারডে নাইটে। ম্যানচেস্টার ডার্বির পরেই শুরু মাদ্রিদ ডার্বির উত্তাপ। ফর্ম, সাম্প্রতিক পরিসংখ্যান আত্মবিশ্বাস দিচ্ছে সিমিওনের দলকে। অন্যদিকে ধারাবাহিক হয়ে উঠতে না পারা রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে চোখ রাখছে 3 পয়েন্টে। দুই দলের অ্যাটাক লাইন আপ ফর্মে ফেরায় জমজমাট ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। দুই ঘোড়ার রেসে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার অবস্থা নাজুক। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে আতলেটিকো মাদ্রিদ। 10 ম্যাচে হারের মুখ দেখেনি। 2 ড্র 8 জয়ে টেবিলের চূড়ায় বসে আছে সিমিওনের দল। জমেছে ফেলিক্স, লরেন্তে, সুয়ারেজ জুটি। শেষ ম্যাচে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে জায়গা করে নিয়েছে।
সঠিক সময়ে ডার্বি ম্যাচে নামতে পারছে নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। ইনজুরি আর পরীক্ষা নিরীক্ষায় ধারাবাহিক হতে পারছে না রিয়াল মাদ্রিদ। শেষ 3 ম্যাচে ড্র হারের পর এসেছে জয়। সেভিয়ার বিপক্ষে পাওয়া জয়টা আবার আত্মঘাতী গোলে। তবে জিদানের স্বস্তির কারণ হতে পারে বেনজেমার ফর্মে ফেরা। ভিনিসিয়াস ও রড্রিগো জ্বলে উঠতে শুরু করেছেন। ঘরের মাঠে 3 পয়েন্টের আশা করতেই পারেন জিদান। ওরা লা লিগা জেতার ক্ষমতা রাখে, সেটাই ওরা দেখাচ্ছে। এখনো হারেনি, দলও ভালো, আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। আমি শুধু ম্যাচ নিয়ে ফোকাস থাকছি। যদিও ওদের কিছু ফুটবলারের বয়স 33-এর ওপর, তারপরেও ওরা খুব ভালো দল। আমরা আমাদের কৌশল দিয়ে এগোবো। আমাদের শক্তির জায়গায় ভালো করতে পারলে জয় আসবেই। দুই দলেরই আছে ইনজুরি সমস্যা। হ্যাজার্ড, ইয়োভিচ ও ওডিগার্ডকে পাচ্ছেন না জিদান, আর সিমিওনে মিস করবেন হিমিনেজ ও কস্তাকে। দুই দলের 47 লড়াইয়ে ডমিনেট করেছে ব্লাঙ্কোস। জিতেছে 24 ম্যাচ। আতলেতিকো হেসেছে মাত্র 10 বার। ইংল্যান্ডে চেলসির লড়াই এভারটনের বিপক্ষে। 11 ম্যাচ শেষে শিরোপা রেসে ভালোভাবেই আছে ল্যাম্পার্ডের দল। 22 পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান 3 নম্বরে। অন্যদিকে আনচেলত্তির দল রয়েছে 9-এ। সবশেষ মুখোমুখিতে 4 গোলে হারার প্রতিশোধ নিতে চাইবে এভারটন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশ গেমস নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য সরকারের কাছে দেওয়া হয়েছে পরিকল্পনা ও প্রস্তাবনা। এদিকে টোকিও অলিম্পিক গেমসকে সামনে রেখে অ্যাথলিটদের অনুশীলনে সার্বক্ষণিক নজর রাখছে বিওএ। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ আবারও বাড়ছে। 2020 অলিম্পিক 1 বছর পিছিয়েও সংখ্যা কাটানো যাচ্ছে না। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর থেকে চিন্তিত বিওএ। তবে এখনও অলিম্পিক বাতিলের কোনো আশঙ্কা দেখছে না বিওএর মহাসচিব। কিন্তু প্রশ্ন, বাংলাদেশের অ্যাথলিটরা কতটা তৈরি? করোনার জেরে লকডাউন ছিল পুরো দেশ। সবকিছু বন্ধ থাকায় প্রস্তুতি প্রায় হয়নি বললেই চলে। বিওএ ওয়াইল্ডকার্ডের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পূর্ণ প্রস্তুতি শুরু করবে। নেক্সট ইয়ারে যখন ডেট যেটা দিচ্ছে ওই ডেটেই হবে এবং তারা ওই আনুষঙ্গিকভাবে তারা কাজ করে যাচ্ছে। নর্মালি যে সমস্ত তারা অ্যাপ্লাই করেছে এবং যেটা আছে কোয়ালিফাই করছে সবগুলো আমরা পাঠিয়েছি। এখন কোনটা তারা সিলেক্ট করবে উই ডোন্ট নো, বাট ইনশাল্লাহ আশা করছি ওয়াইল্ড কার্ড যখনই আসবে আশা করি তখন তাদেরকে আবার তাদের ট্রেনিংয়ে আওতায় নিয়ে আসবো। সংশয় রয়েছে ফেব্রুয়ারিতে নবম বাংলাদেশ গেমস আয়োজন নিয়েও। করোনা পরিস্থিতি উন্নতির তেমন লক্ষণ নেই। এ অবস্থায় গেমস আয়োজন সম্ভব হবে কি? বিওএর মহাসচিব জানান, সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ফেব্রুয়ারি মাসে একটা টাইম ফিক্স করেছে, কিন্তু সব কিছু ডিপেন্ড করবে এই সার্বিক পরিস্থিতির উপরে। যদি কোভিডের যে এখন যে আছে শীতের যেটা সেকেন্ড যেতে যাচ্ছে ফেজ, এটা থেকে যদি আমরা কমে আসতে পারি এবং সরকার একটা অনুমোদন লাগবে। এবং ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছি এবং আমাদের অলিম্পিক থেকে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। অলিম্পিককে সামনে রেখে শুটিং ও আর্চারি তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুপার সানডেতে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চকর সব ম্যাচ। ইপিএল এ শীর্ষস্থান ধরে রাখতে ক্রিস্টাল প্যালেসের চ্যালেঞ্জ নেবে টটেনহ্যাম। রাত 8:15টায় শুরু হবে ম্যাচ। এদিকে রাত 10:30টায় ফুলহ্যামের অতিথি লিভারপুল। আর রাত 11টায় সেরিয়াতে ইউভেন্টাসের প্রতিপক্ষ জেনোয়া। ইপিএল এর পয়েন্ট টেবিলে চলছে ইঁদুর বিড়াল লড়াই। সমান 24 পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম আর 2-এ লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় দিয়ে ব্যবধান বাড়ানোর লক্ষ্য স্পার্সের। বিশ্রাম শেষে ফিরছেন হ্যারি কেইন, সন হিউং-মিন। হেড টু হেডে সুখস্মৃতি মরিনিয়র দলের সবশেষ 5 দেখায় 1 ড্র ও 1 হারের বিপরীতে 3 জয় টটেনহ্যামের। এদিকে সেরিয়াতে পয়েন্ট টেবিলে উন্নতি আনতে চায় ইউভেন্টাস। বার্সেলোনাকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে জেনোয়ার মাঠে নামবে তুরিনের ওল্ড লেটিরা। রোনালদোর দুর্দান্ত ফর্ম, আন্দ্রিয়া পিরলোর স্বস্তি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।